জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা এইচএসসি, যার ফলাফল সরাসরি প্রভাব ফেলে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগে। অথচ এবার প্রকৃতির সঙ্গে লড়াই করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হচ্ছে হাজারো শিক্ষার্থীকে। এ নিয়ে বাড়ছে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ। শিক্ষাবিদদের মতে, এমন ভোগান্তি এড়াতে আগামী বছর থেকে বাস্তবতা বিবেচনায় নিয়ে এইচএসসি পরীক্ষার সময়সূচি নতুনভাবে করা উচিত। আবির হোসেনের রিপোর্ট। দুর্যোগে দুর্ভোগের এমন ছবি কুমিল্লার। কোথাও কোমর পানি, কোথাও বা নৌকা দিয়েই এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে শিক্ষার্থীরা। যেন পরীক্ষা দেওয়ার আগেই কেন্দ্রে পৌঁছানোই হয়ে দাঁড়িয়েছে বড় পরীক্ষা। সকালবেলা যেমন বৃষ্টি হলো, যানবাহনের অনেক সমস্যা, এসব নিয়ে অর্থাৎ পরীক্ষার হলে আসাটা অনেক ঝামেলাপূর্ণ, মানসিকভাবে অনেক চাপ পড়ে। ঢাকাতে অনেক জায়গা আছে যেখানে অনেক পানি জমেছে, স্টুডেন্টরা ভালো মতন পড়তে পারেনি। আমার মনে হয় কি যে পরীক্ষার আগে যদি আমাদেরকে বলে দিত ভালো মতন যে পরীক্ষাটা স্থগিত করবে কি করবে না। এই চিত্র এবারই প্রথম নয়। গেল 2 বছরেও ভয়াবহ বন্যায় সিলেট ও কুমিল্লা অঞ্চলে এইচএসসি পরীক্ষা পেছানো হয়। আর এবার 16 জুলাই পর্যন্ত স্থগিত করতে হয়েছে চট্টগ্রাম বিভাগের 5 জেলার পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, আগামী বছরও বৈরী আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মহা অপরাধ হচ্ছে এমন একটা পরিবেশে ছেলে মেয়েদেরকে পরীক্ষা পাঠানো। তো এই অপরাধের জন্য অ্যাটলিস্ট দুঃখ প্রকাশ করা লাগবে না একটা মানুষের? শিক্ষার দায়িত্বে যারা আছেন তারা যে কোঅর্ডিনেট করবেন পুরো বিষয়টা স্মুথলি যথাযথভাবে কোঅর্ডিনেট করতে তারা সক্ষম হননি। কোভিডের আগে সাধারণত এপ্রিলে অনুষ্ঠিত হতো এইচএসসি পরীক্ষা। তবে এরপর থেকে বড় পরিবর্তন আসে সময়সূচিতে। এর আগে 2021 সালে ডিসেম্বরে, 2022 সালে নভেম্বর এবং 2023 সালে আগস্টে অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এমন বাস্তবতায় এই শিক্ষাবিদের মতে পরীক্ষার দিন তারিখ নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে। এই ধরনের সমস্যা কিন্তু আমাদের প্রতি বছরই হয়, কারণ আমাদের পাবলিক পরীক্ষার টাইমগুলো হলো জুন জুলাই মাসে। আমরা কিন্তু বারবার বলে আসছি যে এই পরীক্ষার সময়গুলো যাতে একটু স্বাভাবিক সময়, অর্থাৎ আমরা যদি দেখি যে একটু শীতকালে একটু কম শীতের মধ্যে নেওয়া হয়, যেমন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ধীরে ধীরে এক বছরে না, একটা স্বাভাবিক সময়ের মধ্যে নিয়ে আসা দরকার। বিষয়টি নিয়ে মঙ্গলবার সংসদে কথা বলেন শিক্ষামন্ত্রী। দাবি করেন ধাপে ধাপে বোর্ড পরীক্ষা নিয়ে আসা হবে ডিসেম্বর জানুয়ারিতে। 2027 এসএসসি কে টার্গেট করে আমরা ক্রমান্বয়ে পরীক্ষাগুলোকে এগিয়ে আনতে চেষ্টা করছি। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।